আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঝাল মাংসের পিঠা ডিজাইন। আমি গত পর্বে 10টা ডিজাইন দেখিয়েছি, এই পর্বে 10টা ডিজাইন দেখাবো। তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল আর নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ লাগবে। এখন আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ, বেকিং পাউডার, ময়দাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব তেল। তেলটাকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। ময়দা আর তেলটাকে মিশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব পরোটা ডো এর মতো করে। ওটাকে মথে নেওয়া হয়ে গেলে এখন ঢেকে রেখে দিচ্ছি, ভিতরে পুরটা তৈরি করে নিব। আমি এখানে বিফ কিমা নিয়েছি 2 কাপ, আপনারা চাইলে মাটন কিংবা চিকেনও নিতে পারবেন। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা, আর এখানে নিয়েছি আমি আদা রসুন গুঁড়া নিয়েছি। তো আপনারা চাইলে এর পরিবর্তনে বাটাও দিতে পারবেন আদা রসুন। আর নিয়েছি একটা টমেটো, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আমি 3টি কুচি করা। আমি প্যানে তেল গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। গুঁড়ো মশলাগুলোকে দিব যাতে পুড়ে না যায়, সেজন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া, আপনারা চাইলে বাটাটা দিতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মিশিয়ে নিচ্ছি। কিছুকে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিমা। কিমাটাকে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। রান্না করা হয়ে গেলে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এখন সামান্য ডোকে নিয়ে রুটি বেলে নিচ্ছি। আমি এখন একটা বড় রুটি বেলে 4টা ছোট ছোট করে কেটে নিচ্ছি গোল শেপের। চারোটাতে এখন আমি পুর দিয়ে মাঝখানে পুলি পিঠার মতো করে তৈরি করে নিব। চারোটাতে পুর দেওয়া হয়ে গেলে এখন আমি একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে করে গোল করে নিব, মাঝখানটা খালি রাখবো। চারপাশে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগিয়ে নিয়ে এখন আমি সাইডগুলোতে পুলি পিঠা ডিজাইনের মতন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল প্রথম পিঠাটি। একটা রুটি বেলে নিয়ে এখন এর উপরে পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে দিয়ে ভালো করে আটকে দিব। ভালো করে আটকে নেওয়ার পর এখন সামনের দিকটাতে আমি এখন ছুরি দিয়ে কেটে দিচ্ছি। পুরোটাকে কেটে নিয়ে এখন আমি পিঠার একদম শেষ প্রান্তটাতে দিয়ে দিচ্ছি পানি, যাতে করে ভালো করে আটকে যায়, খুলে না যায় জোড়াগুলো। তা এখন রোল করে নিয়ে এখন আটকে দিচ্ছি ভালো করে। দিয়ে এখন আমি এক পাশ ধরে রোল করে নিব, নিয়ে শেষ প্রান্তটাতেও পানি লাগিয়ে দিয়ে আটকিয়ে দিব। আরও একটা রুটিকে বেলে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পুর। মাংসের পুর দেওয়ার পর এখন আমি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখন আবারও সামনের পাটটাকে আমি কেটে দিচ্ছি ছুরি দিয়ে। এখন আবারও পিঠাটা সামনের পাটটাকে কেটে নিয়ে এখন আমি শেষ প্রান্তে পানি লাগিয়ে দিয়ে রোল করে নিচ্ছি। আর এই পিঠাটা এভাবে খোলা থাকবে।
আমি 4 নম্বর ডিজাইনটা তৈরি করার জন্য একটা বড় রুটি বেলে স্কেল দিয়ে 8 ভাগ করে নিচ্ছি। এখন আমি মাংসের মোর পিঠা তৈরি করার জন্য একটা ভাগকে নিয়ে মাংসের পুর দিয়ে দিচ্ছি আর চারপাশে পানি দিয়ে ভালো করে আটকে নিব। নিয়ে এখন রোল করে নিব। শেষ প্রান্তটাতে পানি দিয়ে দিব যাতে করে খুলে না যায়। এখন একটা রুটি বেলে নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর, দিয়ে চারপাশে পানি দিয়ে এখন আমি পুলি পিঠার মতো করে তৈরি করে নিব, ভাঁজ করে নিব। পুলি পিঠার মতো করে তৈরি করে নিয়ে এখন আমি একটা শলা নিয়েছি, একটা কাঠি নিয়েছি, নিয়ে এখন আমি ভাঁজ কিংবা কুচি করে কিংবা সেলাইয়ের মতো করে পুরাটাতে লাগিয়ে দিব। পিঠাটা যখন তেলে ভেজে নেওয়া হবে এরপরে কাঠিটাকে সরিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল। এখন একটা বড় রুটি থেকে 3টা একই সাইজে ছোট গোল করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি, এক পাশে পানি লাগিয়ে দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি, এইভাবে করে 3টা দিয়ে দিচ্ছি। সাইডটাতে এখন আমি পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে ভালো করে আটকে দিব। ভালো করে আটকানো হয়ে গেলে এখন আমি এক পাশ থেকে আমি রোল করে নিচ্ছি, নিয়ে আমি একদম শেষ প্রান্তেও পানি লাগিয়ে দিব। উপরে পাপড়িগুলোকে খুলে দিচ্ছি। একটা রুটি বেলে এক পাশে মাংসের পুর দিয়ে দিচ্ছি। মাংসের পুর দিয়ে এখন কভার করে দিয়ে ভালো করে আটকে দিব। দিয়ে এরকম কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। চাইলে এরকম ছোট কিছু দিয়েও ভাবে করে ডিজাইন করে নিতে পারবেন। করে নিয়ে এখন আমি উপরে পানি লাগিয়ে দিয়ে ওই পিঠাটার উপরে এক পাশ থেকে অন্য পাশে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল। একটা রুটি বেলে নিয়ে এখন সমান 4 ভাগে 4 পাশ থেকে কেটে নিচ্ছি। পাশে কেটে নিয়ে এখন আমি মাংসের পুর দিয়ে দিচ্ছি। মাংসের পুর দেওয়া হয়ে গেলে চারপাশে পানি লাগিয়ে দিয়ে রোল করে নিচ্ছি, মাঝখানে নিয়ে আসবো। এইভাবে সবগুলো করে নিব। এভাবে করে সবগুলোকে করে নিয়েছি, হয়ে গেছে। আমি একটা রুটি বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চারপাশ থেকে কুচি করে মাঝখানে নিয়ে আসবো। তৈরি হয়ে গেল। এখন আমি একটা রুটি বেলে নিয়ে 8 ইঞ্চি লম্বা আর সাইডে 3 ইঞ্চি করে কেটে নিয়ে মাঝখানে পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে 2 ভাঁজ করে নিব। জোড়া লাগিয়ে নিয়ে সামনের পাশটাকে আমি এখন কেটে নিচ্ছি। এখন আমি ভাঁজ করে 2 পাশ থেকে দুটো নিয়ে এখন আটকে দিব ভালো করে। প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। একটা পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি।
দোনো পাশ ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে অতিরিক্ত তেলটা চুষে নেয়। করে নিলাম ঝাল মাংসের পিঠা। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন, যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।